ভালোবাসা আমাদের এই বিশ্বে সত্যি খুব সুন্দর একটি সম্পর্ক। কিন্তু ভালোবাসাকে ভালোবেসে রাখতে হয় এবং না হলে ভালোবাসা একসময় হারিয়ে যায়। ভালোবাসাকে যত্নে আদরে রাখতে হয় এবং রাখতে জানতে হয়। যখন আমরা ভালোবাসা পাওয়ার জন্য যতটা ছটফট করি, যতটা প্রাণ এক করে দিই, কিন্তু একবার যদি ভালোবাসা পাওয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ভালোবাসাকে যত্ন করতে ভুলে যাই। যেমন একটি গাছ আমরা যখন লাগাই, তখন গাছ লাগানোর পরে কিন্তু আমরা সেটাকে জল দিতে হয়। যদি আমরা জল না দিই তাহলে কিন্তু সেই গাছ কিন্তু অকালেই মারা যাবে। ভালোবাসার সম্পর্কও ঠিক একই রকম। ভালোবাসাকে আগলে যত্নে রাখতে হয়। যদি আমরা ভালোবাসাকে যত্নে না রাখি, ভালোবাসাও একসময় হারিয়ে যাবে। তাই তো বলা হয় যে ভালোবাসা রং বদলায়। ভালোবাসা আমাদের মনের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত এবং মন দ্বারাই পরিচালিত। তো যখন আমরা দুজন একসাথে থাকতে শুরু করে কোনো একটা সম্পর্কে, তখন যেহেতু দুই মন আলাদা, সেক্ষেত্রে নানা রকমের সমস্যা এটা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। কখনোই দুই মন এক হতে পারে না, দুই মত এক হতে পারে না। কিন্তু এটা কিন্তু ভালোবাসারই সৌন্দর্য, যে দুই আলাদা মনের মানুষকেও এক করে একবদ্ধ হয়ে এককভাবে রাখতে পারে, এক ছাদের তলায় থাকতে পারে। কিন্তু যখনই আমরা কাউকে বোঝাতে যখন আমরা ভুলে যাই, তখনই কিন্তু সত্যি সমস্যা হয়। যখন আমরা আগে একটা সময় যখন আমরা কাউকে যখন প্রচুর ভালোবাসতাম, যখন তাকে আমি সহ্য করতাম, তার রাগ অভিমান সহ্য করতাম, রাগ করলে মানাতাম। কিন্তু এখন সেই জিনিসটা মানুষের যখন পরিবেশ পরিস্থিতি পাল্টায়, যখন সব কিছু পাওয়া যখন হয়ে যায়, তখন কিন্তু মানুষের মধ্যে সেই ভালোবাসাটা থাকে না, সেই যত্ন থাকে না। তার জন্যই তো আমরা বারবার বলি যে ভালোবাসা মানুষের হৃদয়ের রং পরিবর্তনের সাথে সাথে ভালোবাসারও রং পাল্টায়। আমরা মানুষের সবসময় একটা নেচার রয়েছে যে পুরনো জিনিসের প্রতি মানুষের আগ্রহ কম। আমরা যে কোনো নতুন কাপড় যখন নিয়ে আসি, যতটা যত্নভাবে রাখি, যতটা কিন্তু যখন সেটা যখন নতুন জিনিসটা যখন পুরনো হয়ে যায়, আমাদের কিন্তু সেই রকম যত্ন থাকে না। এবং স্বাভাবিক এটি, যখন আমরা নতুন কিছু ভালোবাসাকে যখন আমরা পাওয়ার জন্য যখন আমরা প্রাণপণ দিলাম, যখন সব কিছু পাওয়া হয়ে গেল, তখন কিন্তু আর আমরা সেই ঠিক কাপড়ের মতো তাকে আমরা এক কোণে আমরা ফেলে দিলাম যত্ন ছাড়া। ভালোবাসা কিন্তু যত্ন ছাড়া কখনোই সম্ভব নয়। এটা একটা আমরা বলতে পারি যে এটা একটা মানুষের খুব স্বাভাবিক প্রবৃত্তি। যে কোনো জিনিসের প্রতি মানুষের যে কোনো পরিস্থিতিতে মানুষের মন, মানুষের হৃদয় কিন্তু পরিবর্তিত হয়। তো এই হৃদয় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে মানুষটাকে আমি ভালোবাসতাম, সেই মানুষটাকে আজ আর এতটা ভালোবাসি না। কিন্তু সত্যি যদি আমরা ভালোবাসাকে যদি যত্ন করি, সত্যি কিন্তু আমরা ভালোবাসা মানুষকে যদি আগলে রাখি, তাহলে কিন্তু ভালোবাসা কখনোই আমাদের থেকে দূরে যাবে না। এবং দুই মন আলাদা হওয়া সত্ত্বেও সারা জীবন একসঙ্গেই থেকে যাবে। এবং সেখানে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ভালো রাখতে জানতে হয় এবং ভালোবাসতেও জানতে হয়। এক্ষেত্রে আমরা জানি যে ভালোবাসার জন্য প্রয়োজন হয় সুন্দর মনের। তো সুন্দর মনই পারে একটা মানুষকে ভালোবাসাকে ভালোবাসতে এবং সব কিছুকে যত্নে আদরে গুছিয়ে রাখতে। যদি আমরা যত্ন করতে ভুলে যাই কোনো জিনিসে, সে জিনিস কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। তাই তো আমরা বলি যে মানুষের যখন পরিবেশ পরিস্থিতি যখন পাল্টায়, যখন মানুষের যখন পুরনো জিনিসের প্রতি আকর্ষণ কমে যায়, যখন মানুষের সব কিছু যখন পাওয়া হয়ে গেল,
তখন কিন্তু মানুষের সেই জিনিসের প্রতি যত্ন আর থাকে না, সেই মায়া কমে যায়, টান অনুভূত হয় না। সেটা সত্যি খুবই বেদনাদায়ক। যারা মানে যখন কেউ কাউকে খুব খুব করে ভালোবাসে, তখন সেই কষ্ট ব্যথাটা বুঝতে পারে যে যখন ভালোবাসা মানে ভালোবাসার মানুষকে যখন পাল্টাতে দেখে, তখন কিন্তু মানুষ মানে তখন আর নিজেকে ধরে রাখতে পারা সম্ভব হয় না। সেটা কিন্তু খুবই কষ্টের। তাই সত্যি বলতে যে কোনো ভালোবাসা খুবই কষ্টের। যে কোনো ভালোবাসা পাওয়া এবং সেটাকে ধরে রাখা, এবং ভালোবাসাকে ধরে রাখা আমার মনে হয় সবথেকে মানে উত্তম কাজ। যদি আমরা যত্নে রাখি, যদি আমরা আদরে রাখি, অবশ্যই ভালোবাসা আমাদের কাছে সারা জীবন মানে থেকে যাবে। এবং অনেক ক্ষেত্রে যেটা আমরা মানে বলি, আমরা সম্পর্কের মধ্যে কেউই ভালো নেই, কিন্তু আমরা কিন্তু ভালো থাকতে ভুলে গেছি, তার জন্যই ভালো নেই। আমরা যদি মানে ভালো থাকার চেষ্টা করি, আমরা যদি নিজের কাছের মানুষকে গুরুত্ব দিই, আমাদের কাছে জীবনটা খুবই সুন্দর, জীবন সত্যিই সুন্দর, যদি আমরা ওটাকে সুন্দরভাবে রাখতে পারি।